নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সেদ্ধ আলু দিয়ে সয়াবিন। আজকের সয়াবিনটা একদম কম সময়ে খুব সাধারণভাবে ঘরোয়া মশলায় খুব ঝটপট বানিয়ে দেখাবো। হাতে কম সময় থাকলে এভাবেই বানিও, দেখবে স্বাদও হবে আর কালারও হবে, খেতে ভীষণ ভালো লাগে। তো চলো রেসিপিটা শুরু করি। খুব ঝটপট রেসিপি। দেখো, সয়াবিনটাকে প্রথমে একটু নরম করে নিতে হবে, হালকা সেদ্ধ করে নিতে হবে, খুব বেশি না। খুব বেশি সেদ্ধ করলে কিন্তু সয়াবিন কেমন ভ্যাদ ভ্যাদ করে, ভালো লাগে না। তাই জল বসিয়ে জলের মধ্যে আমি সয়াবিন দিয়ে দিয়েছি। সয়াবিনটা দেখো 1 মিনিটের মধ্যেই ফুলে গেছে। এবার কিন্তু জল থেকে উঠিয়ে ভালো করে ধুয়ে 3-4 বার জল পাল্টে নেব আর জলটাকে চিপে ফেলে দেবো। এবার সয়াবিনটাকে ভেজে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল আর অল্প হলুদ দিয়ে খুব ভালো করে সয়াবিনটাকে ধোয়ার পরে কিন্তু আমি কেটে নিয়েছি। 2 ভাগে এভাবে কেটে নিলে না সয়াবিনটার মধ্যে মশলা ঢুকে আর বেশ ভালো লাগে খেতে। তো এইভাবে কেটে নেবে। এবার খুব সুন্দর করে আঁচটাকে মিডিয়ামে রেখে 1 মিনিট মতো ভেজে নিচ্ছি সয়াবিনটাকে। সয়াবিন ভাজলে সয়াবিনের কাঁচা গন্ধ চলে যায় আর ভালো লাগে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি সয়াবিনটাকে উঠে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা আর 1/2 চামচ মতো 5 ফোড়ন। এই ফোড়নটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার বড় সাইজের একটা কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে পেঁয়াজটা দেব। পেঁয়াজটাকে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আর সয়াবিনের মধ্যে একটু মাংসর মতো যদি মশলা পড়ে বেশ ভালো লাগে। তো দেখো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে, আর আরও একটু পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। এবার আঁচটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখো, তো পেঁয়াজটা এইভাবেই ভাজবে। এভাবে যদি পেঁয়াজ ভাজো না, তাহলে সয়াবিনের টেস্ট খুব ভালো লাগে। আর আগে থেকে একটা মশলা আমি বানিয়ে রেখেছি, এর মধ্যে আদা, রসুন, গোটা জিরে, গোটা ধনে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর কালারের জন্য অল্প হলুদ দিলাম, স্বাদের জন্য দিয়ে দিচ্ছি লবণ। সব কিছুকে অল্প জল দিয়ে কিন্তু মিডিয়াম আঁচে মশলাটা আমি কষিয়ে নেব। আর ঝালের জন্য আমি অল্প লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। তোমরা চাইলে লঙ্কাটা বেটেও দিতে পারো, গোটা শুকনো লঙ্কা। সম্পূর্ণ বাটা মশলায় সয়াবিন রান্না করে দেখো, ভীষণ ভালো লাগে, স্বাদ কিন্তু বেড়ে যায়। তো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়েছি আমি। ঝালটা অবশ্যই নিজেদের মতো করে দেবে। এখন একটু কালারের জন্য আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা পুরোপুরি অপশনাল, এমনি এমনিই কালার হয়ে যাবে, তোমরা চাইলে না দিতেও পারো এটা। তো আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর যত ভালো করে মশলা কষাবে ততই ভালো স্বাদ হবে। এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু কিন্তু দিয়ে দিচ্ছি। আলুটাকে কাটছি না, গোটা গোটাই আলু আমি দিয়ে দিচ্ছি। 2টো বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম। দেখো, আমি কিন্তু পুরো ছোট ছোট করে কেটে দিলাম না, মশলার মধ্যে একদম ডাইরেক্ট আলু দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে এভাবে কষাতে থাকবো আঁচটাকে মিডিয়ামে রেখে। আলুটাকে দেখো এখনই আমি খুন্তি দিয়ে ভেঙে নিলাম, একটু যেহেতু সেদ্ধ হয়ে আছে অল্পতেই ভেঙে গেল। আর এভাবে কষিয়ে নিতে হবে। এভাবে ঝটপট যদি কম সময়ের মধ্যে রান্না করে নাও না, ভীষণ ভালো লাগে। একদম সব সময় যে একদম ভেজে পারফেক্টভাবে রান্না করতে হবে তাহলে স্বাদ হবে এমনটা কিন্তু মোটেও নয়। এইভাবে ঝটপট বানিয়ে নিলেও ভীষণ স্বাদ হয়, আমি বলছি, তোমরা বানিয়ে দেখো। আর এখন দেখো আমি দিচ্ছি 2টো সেদ্ধ ডিম। তো সেদ্ধ ডিমটা পুরোপুরি অপশনাল, তোমরা কিন্তু আমি দিচ্ছি বলে দিতে হবে এমনটা নয়। আমার ছেলে আর মেয়ে সয়াবিনের মধ্যে ডিম ভালোবাসে, তাই আমি দুজনের জন্য 2টো ডিম দিলাম। ডিমটাও কিন্তু দেখো ভাজলাম না, একদম একসঙ্গে সব কিছুকে কষিয়ে নিচ্ছি। এভাবে রান্না আমি প্রায়ই করি, ভীষণ ভালো লাগে। ঝটপট রান্না করলে না বেশ ভালোই লাগে, বিরক্তি ভাবটা আসে না। আর দেখো, ভেজে রাখা সয়াবিনটা এখন দিয়ে দিলাম। আর আঁচটাকে মিডিয়ামে রেখে কিন্তু কষিয়ে নেবে, যেহেতু সেদ্ধ আলু তো কড়াইয়ে ধরে যাওয়ার প্রবণতা থাকে। 1 মিনিট কিন্তু আমি একদম সিমে রেখে দিয়েছিলাম। তো এখন কিন্তু পুরোপুরি কষানো কমপ্লিট হয়ে গেছে। একটু কষিয়ে নেবে ভালো করে, আর সম্পূর্ণ বাটা মশলাই করবে, দেখবে এতেই কিন্তু স্বাদ হয়ে যাবে। বিশেষ কোনো মশলা লাগবে না, বাইরের মশলা লাগবে না। অল্প একটু গরম জল আমি দিয়ে কষিয়ে নিচ্ছি, যেহেতু সেদ্ধ আলু কড়াই একটু ধরে যাচ্ছে। আমি কিন্তু অপরদিকে গরম জল বসিয়ে রেখেছি, এখানে গরম জল অ্যাড করব। আর যে অল্প জলটুকু দিয়েছি সেটাও কিন্তু গরম জলই আমি দিয়েছি। আমি কিন্তু কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি।
তো যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো তাই একটু বেশি পরিমাণে জল দেবো। জল দিয়ে খুব ভালো করে দেখো সব কিছুকে ডুবিয়ে দিচ্ছি। আরও একটু জল আমি দেবো। সয়াবিনের ঝোল না ভীষণ ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে সবাই কিন্তু এই সয়াবিনের ঝোল ভীষণ ভালোবাসে। তো দেখো জল দিয়ে দিয়েছি, এবার কিন্তু ঢাকা দিয়ে আমি 1 মিনিট মতো রেখে দেবো। আরও অল্প জল আমি দিয়ে দিলাম, আমি কিন্তু একটু ঝোল ঝোল রাখবো তোমাদের আগেই বললাম। 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি, দেখো ফুটে উঠেছে। ফুটে উঠলেই কিন্তু আমাদের রান্নাটা একদম রেডি। তো আরও একটু ফুটিয়ে নেব। ব্যাস, একদম আজকের ঘরোয়া সয়াবিন, ঝটপট সয়াবিন কিন্তু রেডি হয়ে গেছে। দেখো নামানোর আগে একটু আমি কাসুরি মেথি দিয়ে দিচ্ছি আর অল্প একটু গরম মশলা দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। একদম এখন ফুটছে অবস্থাতেই কিন্তু আমি অ্যাড করে দিলাম। তো এবার কিন্তু আমি নাড়াচাড়া করে দিচ্ছি, গ্যাসটাকে অফ করে দেব। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। নতুন হয়ে থাকলে চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই ঘরোয়া রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। কমেন্টে জানাও আর বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, ভীষণ ভালো টেস্ট হয়, কালারও ভালো হয়। দেখলে তো কত অল্প সময়ের মধ্যে একদম শর্টকাটে বানিয়ে দিলাম আলু সয়াবিনের ঝোল। আজকে এ পর্যন্ত, পরের পর্বে দেখা হবে।